আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার এই ভালোবাসার ডালা রেসিপি। তো আশা করি সবার ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই রোস্ট তৈরি করব। রোস্টের জন্য সেজন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চেয়েছিলাম হোল রোস্ট তৈরি করব, বাট ভুল করে আমি কেটে ফেলেছি, যার কারণে 4 পিস করে ফেলেছি। তো মেনশন নট, তো 4 পিস করে আমি একটু কেটে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার সাথে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন পেস্ট আর সয়া সস দিয়েছি। তো এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি এদিকে বিরিয়ানি তৈরি করব, সেজন্য কিন্তু মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি বা রেডি করে নিচ্ছি। তো মাংস নিয়েছি এখানে 1 কেজি চাইতেও বেশি। তার সাথে অ্যাড করে দিয়েছি আদা আর হচ্ছে রসুন বাটা। এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করেছি, সেজন্য কিন্তু আমি 6 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তার সাথে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে বাটার মিল্ক তৈরি করেছি, যেহেতু আমার হাতের কাছে টক দইটা ছিল না। তো গ্লাসে করে তৈরি করে আমি অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক কিন্তু রেখে দিয়েছি রোস্ট তৈরি করার জন্য। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা আর হচ্ছে আলমন্ড একসাথে আমি পেস্ট করেছি। তো তার সাথে অল্প করে আমি সরিষাও দিয়েছিলাম। তো এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া উঁচা করে 1.5 চা চামচ পরিমাণ। এরপর হচ্ছে গরম মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা হচ্ছে মাংসের মশলা, 1/2 টেবিল স্পুন দিয়েছি। তো এগুলো দিয়ে কিছুটা গোটা গরম মশলা দিচ্ছি। আর এখানে কিন্তু আমি বিরিয়ানি মশলা অ্যাড করব, তো যার কারণে মশলা কিন্তু অতিরিক্ত দিইনি। আর দ্বিতীয়ত এই মশলাগুলো না দিলেও চলে যদি বিরিয়ানি মশলা দেওয়া হয়। তা আমি দিয়েছি একটু মশলাদার হওয়ার জন্য আর কি। তো যাই হোক, এই তো এরপরে আমি এখানে লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বিরিয়ানিটা কিন্তু আমি চালসহ একসাথে মিক্স করে দিয়ে তৈরি করব না। আপনারা আশা করি প্রথমে কালারটা দেখে বুঝতে পেরেছেন। যেমনটা বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হয় সেভাবে করে, বাট এটা বলতে পারেন পাক্কি বিরিয়ানি। মানে হচ্ছে মাংসটা আমি প্রথমে রান্না করে নিব, তারপরে কিন্তু অ্যাড করবো আর কি। তো এরপরে মিক্স করে নিয়ে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ির জন্য আর কি। আপনারা সবাই আশা করি জানেন যে আমি মাংসটা রান্না করলে সবসময় প্রেশার কুকারে রান্না করি। তাই তো এরপরে মিক্স করে অল্প পানি দিয়ে দিয়েছি, বেশি কিন্তু দিইনি, জাস্ট যতটুকু সেদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য লাগবে ততটুকু দিয়ে 30 মিনিট রান্না করব মাংসটা। আর এই তো এপাশে আমি চিকেনগুলো এখন সুন্দর করে ভেজে নিব। অতিরিক্ত ডার্ক করব না, জাস্ট হালকা একটু কালার এনে সুন্দর করে ভেজে নিব। তো আমি যেহেতু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি সে কারণে কিন্তু কালারটা একটু সুন্দর আসছে। আপনারা মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিবেন। তো এরপরে আমি আলাদা পেঁয়াজ কুচি করে নিয়ে সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি, যে তেলের মধ্যে চিকেনটা ভেজেছিলাম সে তেলে। তারপরে বেরেস্তাটা আমি যে প্যানে করেছিলাম সে প্যানে রেখে অল্প তেলও রেখেছি। আর এখানে বাদবাকি তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ পেস্ট আর হচ্ছে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ হবে, আর পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ। তো এই তো এরপরে কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ যা যা থাকে তা আর কি। তারপরে মশলা দেওয়ার আগেই কিন্তু চেষ্টা করবেন সবসময় দই বা বাটার মিল্ক হলে বাটার মিল্ক এগুলো দিয়ে দিতে, তাহলে কিন্তু মশলাটা ফেটে যাবে না বা দানাদার হয়ে যাবে না। এরপর এপাশে যে টক দইটা রেখেছি বা বাটার মিল্ক 1/2 কাপ পরিমাণ সেটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। তারপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে 1/2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, আর দিয়ে দিব হচ্ছে অল্প করে লাল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু এখানে অ্যাড করব না। তো লাল মরিচের গুঁড়াটা একদম 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, যাতে করে সুন্দর একটা কালার আসে সেজন্য। তো মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। প্রথমে হালকা একটু ভেজে নিব পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলোর সাথে। তারপরে কিন্তু আমি পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি, প্রথমে একটু কম দিয়েছি লবণ, যাতে করে বেশি হয়ে না যায়। পরবর্তীতে যদি লাগে তাহলে দিব, কারণ যেহেতু আমি মাংস ভাজার সময় লবণটা দিয়েছিলাম সেজন্য। তাই তো এরপরে আমি পানি আর হচ্ছে কাজু বাদাম, মানে সব ধরনের বাদাম আর হচ্ছে কি বলা হয় সরিষা একসাথে যেটা পেস্ট করেছিলাম
সেটা সুন্দর করে পানির সাথে মিক্স করে এখানে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাংসগুলো এগুলো দিয়ে তার সাথে অল্প পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ মতো দুধ দিয়েছি ঘন করে। দুধটা দিয়ে তার সাথে আমি রান্না করে কিছুক্ষণ, তার মধ্যে যখন কিনা ঘি এরপর হচ্ছে অয়েলটা ভেসে উঠেছে তখন কিন্তু আমি এখানে গোটা কাঁচামরিচ তার সাথে রোজ ওয়াটার এবং কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। তো আমি ঘি বলছি এই কারণ আমি মাঝখান দিয়ে ঘিটাও এখানে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। রোস্ট যেহেতু রান্না করছি ঘিটা না দিলে ভালো লাগে না। তো এগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর একটু অফ করে দিয়ে চুলাটা, এরপরে বাদবাকি কাজটা করে নিচ্ছি। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পাশের চুলায় কিন্তু মাংসটা ট্রান্সফার করে বিফটা আর কি রান্না করে নিয়েছি, আর এই পাশে কিন্তু চিকেন রোস্টটা রান্না করেছিলাম। আর এই তো মাংসটা যখন হয়ে গিয়েছে 30 মিনিট পরে আমি কিন্তু এখানে আলু অ্যাড করেছিলাম। তো আলুটাকেও গলিয়ে নিয়েছি, বাট ভেঙে যায়নি, সেভাবে করেই কিন্তু রান্না করে নিয়েছি আলুটাকে। তারপর এখান থেকে কিছুটা মাংস আমি তুলে নিব আলাদাভাবে সার্ভ করার জন্য। এরপরে আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করে মিক্স করে 1-2 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে পোলাও রান্না করব, তো তার জন্য ঘি দিয়েছি। এরপরে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, এরপর হচ্ছে বাদাম মিক্স, তারপর হচ্ছে সরিষা একসাথে যেগুলো রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম গোটা গরম মশলা, এগুলো কিছুক্ষণ ভেজে তার সাথে অল্প করে বিরিয়ানি মশলা দিয়েছি, দিয়ে এখন হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে রোজ ওয়াটার, তারপরে দিয়ে দিব হচ্ছে অল্প করে কেওড়া ওয়াটার। তো এগুলো দিয়ে সামান্য নেড়ে ছেড়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে আগ থেকে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, সে চালটাই। তো চালটা ভিজিয়ে আমি পানিটা আলাদা করে এরপরে হচ্ছে চালটাকে স্ট্রেনারে রেখেছিলাম যাতে একটু পানিটা ঝরে যায় আর কি। তো এরপরে কিন্তু আমি চালের পানিটাই এখানে অ্যাড করেছি, এতে করে কিন্তু চালের সুগন্ধটা থাকে। তো এগুলো দিয়ে অফ ক্যামেরায় আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি এমনভাবে রান্না করেছি যাতে করে পানিটা চালের ভেতরে ভেতরে থাকবে, বাট উপরের দিকে শুকিয়ে যাবে, এমনটাই অবস্থাতে আর কি। প্রায় ধরেন চালটা 90% কুক হয়ে গেছে। তো এরপরে উপরের দিকে আমি যে মাংস আলু রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, তার উপরে বিরিয়ানি মশলা দিয়ে দিব। তো আসলে ভালোবাসার ডালাটা ভালোবাসার মানুষের জন্যই তৈরি করেছি, মাশাআল্লাহ পছন্দ করেছে অনেক। তো এখানে বিরিয়ানি মশলা সাথে আরও কিছু জিনিস দিব, সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, তার সাথে দিব হচ্ছে ঘি, এরপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। তো সত্যি বলতে আমার বাচ্চা কিন্তু ছোট থেকে আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিই সবসময় খাবার দিলে, তো অনেক পছন্দ করে সাজিয়ে গুছিয়ে দিলে। তার সাথে আমার হাজব্যান্ডও, তো আমার ভালোবাসার মানুষ বলতে এই প্রবাসে তারাই, তো তাদের জন্য রান্না করা আর কি। তো যাই হোক, এই তো এপাশে সুন্দর করে এগুলো দিয়ে আমি দমে দিয়ে দিব 10 মিনিট যখন ধোঁয়া ওটা গরম থাকবে সে পর্যায়ে কিছুক্ষণ বন্ধ করে দিয়ে চুলাটা রেখে তারপরে কিন্তু ভাতগুলো বাড়া শুরু করবেন, তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তো আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন আর কি তাহলে এই জিনিসটা করতে পারেন, আর যদি পোলাও চাল দিয়ে করেন তাহলে না করলেও চলবে। তো আমি কিন্তু মিক্স করে নিয়েছি অফ ক্যামেরায়, তারপরেই কিন্তু আমি এখানে সার্ভ করছি। প্রথমে আমি একটা বড় ডিশ নিয়েছি, আপনারা চাইলে থালের মধ্যে করতে পারেন। তো এরপরে কিন্তু মাঝখানে আমি একটা প্লেট বসিয়ে দিয়ে তার মধ্যে রোস্টগুলো বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে সাজিয়ে নিচ্ছি, আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, ঠিক যেমনটা এখন অনলাইনে অ্যাভেলেবেল সেল করে সেভাবে করেই। নতুন জামাই হোক বা কোনো প্রোগ্রামে এরকম একটা মানে ডিশ সাজিয়ে দিয়ে কিন্তু সার্ভ করে নিলেই হয়ে যায়, অনেক অনেক আইটেম করতে হয় না। এভাবে করে আমার মতো বুদ্ধি করে যদি রান্না করে সার্ভ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন মাংসটা যখন রান্না করবেন তখন বিরিয়ানি মশলাটা অ্যাড করবেন না, ঘরোয়া মশলায় মাংসটা রান্না করে, গরুর মাংসর কথা বলছি। তারপরে কিন্তু মাংসটা আলাদা করে আমার মতো তুলে তারপরে অ্যাড করবেন বিরিয়ানি মশলাটা, এতে করে কিন্তু হয়ে যাবে। কারণ বিরিয়ানি মশলাটা মাংসের মধ্যে অ্যাড করতে হয়, এই কারণে বিরিয়ানি রান্না করলে সেজন্য। তা না হলে নর্মালি যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানি মশলা দিলে আমার কাছে খেতে এত ভালো লাগে না। তো এই তো তৈরি হয়ে গেল আমার
ভালোবাসার মানুষদের জন্য ভালোবাসার ডালা। তো এখানে আমি সবকিছু দিয়ে রোস্টের উপরে মাংসর বাটিটাও বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এখানে ডিম 3টা সেদ্ধ করেছি, বাট 2টো নষ্ট পড়েছে, সেজন্য এগুলো ফেলে দিয়ে বাদ বাকি একটা ডিম দিয়ে আমি সার্ভ করেছি। আসলে আমার বাসায় ডিম এরকম কেউ খেতে চায় না, তো আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর তার সাথে এই কোরবানি ঈদে কিন্তু চাইলে গরুর মাংসর টিক্কা বা কাবাব বা স্বামী কাবাব তৈরি করে আপনারা এখানে দিয়ে সার্ভ করতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভালোবাসার ডালার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে সবাইকে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেশে কিন্তু আমি আমার বোন আমার ননদের কাছে পাঠিয়েছিলাম, সবাই বলছিল মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতে ভালো হবে। তো ওরা বলছিল আমাদেরগুলা কই। তো ইনশাল্লাহ যদি দেশে যায় আবারও কোনো এক সময় তাদেরকে রান্না করে খাওয়াবো। এবারও তো পারলাম না, খুবই তাড়াতাড়ি গিয়েছি, তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।